কেমন জিকির করতে হবে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলার 15 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আল্লাহর নাম নিয়ে জিকির করা। এখন আমাদের দেশে বিভিন্ন নাম নিয়ে জিকির করি, আল্লাহর নাম কোথায়? আল্লাহর নাম কি? তো সুনানে আবু দাউদ শরীফের সুন্নাহ অধ্যায়ের 4676 নং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা, ঈমানের 70টির চাইতে বেশি শাখা রয়েছে। আফদালুহা, তার মধ্যে সবচাইতে উত্তম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচাইতে উত্তম জিকির। লা ইলাহা, শুধু যদি লা ইলাহা বলে সে নাস্তিক হয়ে যাবে, কারণ কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই। লা ইলাহা, লা ইলাহা, কোনো আল্লাহ নাই। আর ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কি আলাদাভাবে জিকির করার অনুমতি নেই? সুনানে আবু দাউদ শরীফের 4676 নং হাদিস, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানের সবচাইতে মূল জিনিস। তো একজন সিস্তিয়া তরিকার লোক আমাকে বলতেছে ইল্লাল্লাহ জিকির এটা আমাদের পীর সাহেব আবিষ্কার করেছেন, এটা সারা দেশের মধ্যে ভাইরাল হয়েছে। আরেকজনে বলে ইল্লাল্লাহ জিকির আমাদের এখান থেকে আবিষ্কার হলেও কিন্তু আমাদের পীর এটা ইল্লাল্লাহ জিকির করেছেন খফস ও রফার মাধ্যমে। খফস এবং রফা, আস্তে পড়তো লা ইলাহা, ইল্লাল্লাহ পড়তো জোরে, এর মাধ্যমে এই জিকিরটা বের হয়েছে। এখন মানুষে মনে করতো শুধু ইল্লাল্লাহ বলতেছে, লা ইলাহা যে আস্তে বলে এগুলা মানুষ বুঝতো না, শুনতো না, তাই মনে করেছে শুধু ইল্লাল্লাহ জিকির করেছে। ওইখান থেকে জিকিরটা বের হয়ে এখন সারা দেশের মধ্যে ভাইরাল হয়েছে। ইল্লাল্লাহ শব্দকে গ্রামার দিয়ে বিবেচনা করলে তখন ওই গ্রামারে ইল্লাল্লাহ জিকিরের ভিতরে আল্লাহ শব্দটা রয়েছে, কিন্তু আল্লাহ শব্দটা কার সাথে রয়েছে? ছাড়া, ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এইভাবে। তো এইভাবে কোনো জিকির নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা আলার 15 নং আয়াত ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমরা আল্লাহর নাম নিয়ে জিকির করো, তাহলে আমরা যদি আল্লাহর নাম নিয়ে জিকির করতে চাই বলতে হবে আল্লাহ, 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 অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আল্লাহর নাম রয়েছে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, ইয়া হাকিম, ইয়া আজিজু, ইয়া গফফারু, ইয়া সত্তারু, ইয়া আইয়ুবু, ইয়া মুহাইমিনু, আর রাজুলু। এভাবে, এগুলোই তো আল্লাহর নাম। এইভাবে জিকির, এই আল্লাহর নাম নিয়ে জিকির করার জন্য বলছে, যেহেতু আল্লাহর নাম নিয়ে জিকির করুন, তো আল্লাহর নাম নিয়ে জিকির যেভাবে কোরআনে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে, যেভাবে হাদিসের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে, আমরাও পড়বো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে, আলাদাভাবে নয়। এটা শরীয়ত সম্মত নয়।